প্রথম ম্যাচেই দিশেহারা লখনৌ সুপার জায়ান্টস। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারলেন না ঋষভ পন্থেরা। দলের একজনও ব্যাটারও দায়িত্ব নিয়ে ২২ গজে টিকে থাকতে পারলেন না। ঘরের মাঠে প্রথম ম্যাচ, তাও বেহাল দশা লখনৌ সুপার জায়ান্টসের। ট্রফি জয়ের জন্য সঞ্জীব গোয়েঙ্কা সবচেয়ে বেশি নির্ভর করছেন ঋষভ পন্থের উপর। লখনৌ অধিনায়কই শুরুতে আউট হয়ে গেলেন ক্রিকেট শিক্ষার্থীদের মতো ভুল করে। শুরুর ধাক্কা গোটা ইনিংসে বয়ে বেড়ালেন লখনৌয়ের ব্যাটারেরা। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮.৪ ওভারে ১৪১ রান তুলল লখনৌ। মিচেল মার্শের স্ট্রেট ড্রাইভ মুকেশ কুমারের পায়ে গেলে উইকেট ভেঙে দিল লখনৌ ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে। পন্থ ৭ তখন ক্রিজের ফুট তিনেক বাইরে। বেমক্কা রানআউট হয়ে গেলেন লখনৌ অধিনায়ক। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল গোয়েঙ্কার দল। এডেন মার্করাম ১১, আয়ুষ বাদনি ০, নিকোলাস পুরানেরা ৮ দলকে ভরসা দিতে পারলেন না। চাপের মুখে ২২ গজের এক প্রান্ত আগলে রাখতে পারলেন না মার্শ। তবু তিনি ২৮ বলে ৩৫ রান করেছেন ২টি ৪ এবং ৩টি ৬-এর সাহায্যে। ৬ নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন আব্দুল সামাদ। তিনি করলেন ২৫ বলে ৩৬। মারলেন ৩টি ৪ এবং একটি ছক্কা। রান পেলেন না লখনৌয়ের পরের ব্যাটারেরাও। মুকুল চৌধুরী করলেন ১৪। বাংলার শাহবাজ আহমেদ অপরাজিত থাকলেন ১৬ বলে ১৫ রান করে। ৩ বোলারকেও ব্যাট হাতে অসহায় দেখাল। মোহাম্মদ শামি ১, অনরিক নোখিয়া ০, মোহসিন খানদের ০ থেকে কঠিন পরিস্থিতিতে একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। দিল্লির বোলারদের মধ্যে সফলতম লুঙ্গি এনগিডি ২৭ রানে ৩ উইকেট নিলেন। ২৯ রানে ৩ উইকেট টি নটরাজনের। ৩১ রানে ২ উইকেট নিলেন কুলদীপ যাদব। ১৭ রানে ১ উইকেট অধিনায়ক অক্ষর পটেলের। উইকেট না পেলেও ভালো বল করলেন মুকেশ। ৩ ওভারে বাংলার জোরে বোলার দিলেন ১৭ রান।